স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। আজকে তোমাদের যে পাঠ্য বিষয়টি পড়াবো সেটি ক্লাস 8-এর লেসন 3 অ্যান এপ্রিল ডে। অ্যান মানে একটি, এপ্রিল মানে হচ্ছে এপ্রিল মাস, আর ডে মানে দিন। এপ্রিল মাসের একটি দিন। কবিতাটি সম্পর্কে কবিতাটি পড়ার আগে আমি কবিতাটির সম্পর্কে বাংলায় কিছু বলবো, যাতে তোমাদের কবিতাটি বুঝতে সুবিধা হয়। এপ্রিল মাস অর্থাৎ বসন্তকাল। তখন একটি দিনে প্রাকৃতিক সৌন্দর্য কেমন থাকে তা নিয়ে কবি এই কবিতায় বিস্তারিত আলোচনা করেছেন। শীতকালে সূর্যের তাপ কম থাকে, তোমরা সবাই জানো। তখন প্রচণ্ড ঠান্ডায় গাছপালা নুয়ে থাকে, প্রাণীরাও ঠান্ডায় কুঁকড়ে থাকে। কিন্তু বসন্তকালে সূর্যের উত্তাপ বাড়তে থাকে, তখন গাছপালা ও প্রাণীজগৎ আবার স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে বা স্বাভাবিক অবস্থায় আসতে থাকে। আমি প্রতিটি শব্দ ও লাইনের মানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি এবং কবিতাটির ব্যাখ্যাও করে দিচ্ছি। তোমরা ভিডিওটি দেখার সময় শব্দার্থগুলি নোট করে নিতে পারো। লেখক পরিচিতি: হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 সালে জন্মগ্রহণ করেন। 1882 সালে পরলোক গমন করেন। ছিলেন ওয়ান অফ দ্য মানে অন্যতম, সবথেকে বেশি ফেমাস, বিখ্যাত আমেরিকান পোয়েটস, আমেরিকার কবিদের অফিস ডে তার সময়কার। তাহলে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস। আমেরিকান যে সবথেকে বিখ্যাত কবিদের মধ্যে তার সময়কার, আমেরিকার সবথেকে বিখ্যাত কবিদের মধ্যে তিনি মানে অন্যতম ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন। লংফেলো হচ্ছে মানে ওয়েল মানে ভালোভাবে, নোন মানে পরিচিত, ফর হিজ লিরিক পোয়েমস, তার লিরিক পোয়েমসের জন্য, তার গীতি কবিতার জন্য, নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। তিনি বিখ্যাত ছিলেন ফর দেয়ার মিউজিক্যালিটি, দেয়ার মানে তাদের, মানে তার কবিতাগুলোর গীতিময়তার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তার কবিতায় গীতিময়তা ছিল, কারণ তোমরা এই কবিতাটি পড়লেই বুঝতে পারবে। হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস seed time and the harvest has returned again, it is sweet to visit the still wood where springs. তাহলে দেখো এখানে প্রথম লাইনের ব্রিংস আর তৃতীয় লাইনের স্প্রিংস, এই দুটোর মধ্যে, এই দুটো ওয়ার্ডের মধ্যে ছন্দের মিল আছে। আবার সেকেন্ড লাইনে এগেইন এবং ফোর্থ লাইনে প্লেইন, তাহলে এখানেও দেখবে ছন্দের মিল রয়েছে, তাই গীতিময়তা রয়েছে। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস, তার প্রথম মেজর মানে বড়, পোয়েট্রি মানে কবিতার, কালেকশন সংগ্রহ, ওয়ার তার প্রথম বড় কবিতার সংগ্রহ মধ্যে ছিল ভয়েসেস অফ নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, এবং অন্যান্য কবিতাগুলি। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান আমাদের এই পাঠ্য বিষয়টি, টেক্সটটি ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম। এটা হচ্ছে লংফেলোর কবিতা অফ দ্য সেম নেম। লংফেলোর যে কবিতা একই নামে, অ্যান এপ্রিল ডে, এটারই একটা অংশ আমাদের এই পাঠ্য কবিতাটি। হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন, হোয়েন মানে যখন, দ্য ওয়ার্ম সান উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস যেটা বা যা, মানে উষ্ণ সূর্যের কথা বলা হয়েছে, ব্রিংস নিয়ে আসে, সিড টাইম মানে বীজ পোতার সময়, সিড মানে হচ্ছে বীজ, অ্যান্ড হারভেস্ট মানে কি, ফসল কাটা, হ্যাজ রিটার্নড এগেইন, তাহলে উষ্ণ সূর্য, বসন্তের আগমনে উষ্ণ সূর্য ফিরে এসেছে এবং বীজ পোতার সময় এবং ফসল কাটার সময়ও ফিরে এসছে। সেই উষ্ণ সূর্য হ্যাজ রিটার্নড এগেইন, সেই উষ্ণ সূর্য আবার ফিরে এসেছে। অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে আইটাকে তুলে দেওয়া আছে, তাহলে এখানে আই হবে ইট ইজ সুইট টু ভিজিট, এটা হয় মিষ্টি বা মধুর, টু ভিজিট ভ্রমণ করা, দ্য স্টিল উড
স্টিল মানে হচ্ছে নিস্তব্ধ, নিথর। উড মানে বনভূমি, অনর, অনর বনভূমি। হোয়ার স্প্রিংস, যেখানে অর্থাৎ বনভূমিতে স্প্রিংস বিকশিত হয়, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। ফার্স্ট ফ্লাওয়ার মানে প্রথম ফুল, অফ দ্য প্লেন, প্লেন মানে সমতল ভূমি। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, তাহলে নিথর, নিস্তব্ধ, অনর জঙ্গলে ভ্রমণ করা বসন্তকালে খুবই মধুর, যেই বনভূমিতে বিকশিত হয় প্লেন অর্থাৎ সমতল ভূমির ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল। সেকেন্ড প্যারা, আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ভালোবাসি দ্য সিজন, এই ঋতুকে অর্থাৎ বসন্ত ঋতুকে, ওয়েল খুব ভালোভাবে ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস, যখন জঙ্গলের গ্লেডস, গ্লেডস মানে হচ্ছে জঙ্গলের ভিতরে ফাঁকা জায়গা, যেখানে বড় বড় গাছ থাকে না, ফাঁকা বিস্তীর্ণ অঞ্চল, সেখানে ঘাস থাকে, জঙ্গলের তৃণভোজী পশুরা সেখানে জড়ো হয়, সেই জায়গাগুলোকে, বিস্তীর্ণ জায়গা, ফাঁকা জায়গাকে গ্লেডস বলা হয়। আর টিমিং উইথ, ভর্তি থাকে, টিমিং উইথ ব্রাইট ফর্মস, ব্রাইট মানে উজ্জ্বল, ফর্মস, ফর্মস মানে কোনো জিনিস, এখানে কাকে বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে পাতা, ফর্মস বলতে পাতা, ফুল, এগুলোকে বোঝাচ্ছে। এগুলো ব্রাইট থাকে, উজ্জ্বল থাকে, উজ্জ্বল হয়ে এরা ভর্তি থাকে ওই জঙ্গলের ফাঁকা জায়গায়। আর উজ্জ্বল কেন হয়? সূর্যের আলো পড়ে এই গাছের পাতা, ফুলগুলি উজ্জ্বল হয়। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, নর মানে না, ডার্ক মানে কালো, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস এবং অনেক ভাঁজ করা মেঘ, ফোরটেল পূর্বাভাস দেওয়া বা ভবিষ্যৎবাণী করা, দ্য কামিং অন অফ স্টর্মস, কামিং অন মানে হচ্ছে আসা, অফ স্টর্মস মানে ঝড়। তাহলে এখানে নর বলেছে, মানে কালো, ডার্ক, আর মেনি ফোল্ডেড অনেক ভাঁজ করা মেঘ, ক্লাউডস মেঘেরা তখন থাকে না, অর্থাৎ থাকে না বলে ভবিষ্যৎবাণীও করে না যে ঝড় আসছে, কারণ আমরা দেখেছি যে ঝড় বৃষ্টি আসার আগে মেঘ, আকাশে কালো মেঘ থাকে এবং সেই মেঘগুলি ভাঁজ করা মেঘ থাকে। বসন্তকালে যেহেতু কালো মেঘ থাকে না এবং ভাঁজ করা মেঘও থাকে না, তাই ঝড়ের কোনো পূর্বাভাসও দেয় না। থার্ড প্যারা, ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, ফ্রম মানে থেকে, আর্থস পৃথিবীর, লুজেন্ড মানে হচ্ছে আলগা বা ঝুড়ো, মোল্ড মানে মাটি, পৃথিবীর আলগা বা ঝুড়ো মাটি থেকে, দ্য স্যাপলিং চারা গাছ, ড্রস টেনে নেয় বা তুলে নেয়, ইটস এটার মানে এই চারা গাছের, সাস্টিনেন্স বেঁচে থাকার সংস্থান, অর্থাৎ পুষ্টি বা রসদ। সাস্টিনেন্স তোমাদের একটু বুঝিয়ে বলি, গাছ কিন্তু তার যে খাদ্যদ্রব্য সেগুলো খনিজ মাটির থেকে টেনে নেয়, খনিজ জল এগুলো তুলে নেয়, তাই এগুলোকে এখানে সাস্টিনেন্স বলা হয়েছে। অ্যান্ড থ্রাইভস, এবং সেই চারা গাছ এই মাটি থেকে জল, খনিজ পদার্থ সংগ্রহ করে সেই চারা গাছ কিন্তু বিকশিত হয় এবং সমৃদ্ধ লাভ করে, অর্থাৎ বড় হয়ে ওঠে। দো স্ট্রাইকেন, যদিও, স্ট্রাইকেন মানে হচ্ছে একটা আনপ্লেজেন্ট ফিলিং, একটা অস্বস্তিকর অনুভূতি। স্ট্রাইকেন টু দ্য হার্ট, অন্তরে, মনে, হৃদয়ে একটা অসন্তোষজনক একটা অনুভূতি হয়েছে, একটা অস্বস্তিকর অনুভূতি হয়েছে। উইথ উইন্টার্স কোল্ড, শীতের ঠান্ডায়, তাহলে শীতের ঠান্ডায় আঘাতপ্রাপ্ত হয়েছে হৃদয়ে, অন্তরে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, ড্রুপিং ট্রি মানে হচ্ছে নুয়ে পড়া গাছ, তাহলে শীতের ঠান্ডায় আঘাতপ্রাপ্ত হয়ে গাছগুলো নুয়ে পড়েছিল, ড্রুপিং মানে নুয়ে পড়া, সেই গাছগুলো এখন রিভাইভ করছে, অর্থাৎ পুনরুজ্জীবিত হচ্ছে, সতেজ হয়ে উঠছে। দ্য সফটলি
ওয়ার বেল্ট সং। সফটলি মানে হচ্ছে কোমল, আর ওয়ার বেল্ট মানে হচ্ছে গলা পরিবর্তনকারী বা সুর পরিবর্তনকারী সং। তাহলে এখানে গলা পরিবর্তনকারী আর সুর পরিবর্তনকারী কেন বলেছে? জঙ্গলের মধ্যে বিভিন্ন পাখির কিচিরমিচির শোনা যায়, তো বিভিন্ন পাখির বিভিন্ন রকম ডাক বা আওয়াজ, তাই সেগুলোকে দূর থেকে শুনে মনে হচ্ছে যেন সুর পরিবর্তনকারী বা গলার আওয়াজ পরিবর্তনকারী গান মনে হচ্ছে, এবং সেইগুলো কোমল। কামস, সেই কোমল সুর পরিবর্তনকারী বা গলা পরিবর্তনকারী গান, কামস আসে ফ্রম দ্য প্লেজেন্ট উড, মনোরম জঙ্গল থেকে সেই পাখির গান, সুর পরিবর্তনকারী ও গলা পরিবর্তনকারী গান আসে। অ্যান্ড কালার্ড উইংস, এবং রংচঙে বা বিভিন্ন রঙের উইংস, ডানাগুলো, পাখির ডানাগুলো, গ্ল্যান্স, চকমক করে, ঝকমক করে, ঝিলিক দেয়। গ্ল্যান্স মানে হচ্ছে ঝিলিক দেওয়া বা ঝকমক করা। কুইক, তাড়াতাড়ি করে। ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল রোদে। তাহলে এখানে জঙ্গলের মধ্যে যখন রোদ পড়ে তো পাখিগুলি উড়ে যায়, এবং পাখিদের যে রংচঙের ডানাগুলো তার উপরে সূর্যের আলো পড়ে চকচক করে, এবং পাখিগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস। দ্যাট বলতে এখানে পাখিদের কথা বলেছে। দ্যাট মানে অ্যাকচুয়ালি যে, এখানে বা যারা, যেই পাখিগুলো মুভ করে মানে উড়ে যায়, অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, জঙ্গলের খোলা জায়গায় দিয়ে পাখিগুলি উড়ে যায়। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিল্ডস, যখন উজ্জ্বল সূর্যাস্ত, ফিল্ডস ভরিয়ে দেয়, দ্য সিলভার উডস, রূপলি উডস মানে বনভূমিকে, উইথ লাইট। তাহলে এটা ফোর্থ প্যারা। যখন ব্রাইট সানসেট, উজ্জ্বল সূর্যাস্ত, তাহলে সূর্যাস্তের সময় আমরা লক্ষ্য করেছি যে সূর্য কিছুটা উজ্জ্বল থাকে, বেশ উজ্জ্বল থাকে। তো সেই উজ্জ্বল সূর্যাস্ত, সূর্যের আলো ফিল্ডস করে, ভরিয়ে দেয়, দ্য সিলভার উডস, রূপলি বনভূমিকে, উইথ লাইট, আলো দিয়ে ভরিয়ে দেয়, এবং সেই আলো পড়ে বনভূমিকে রূপলি দেখতে লাগে। সূর্যের আলোয় বনভূমিকে রূপলি দেখতে লাগে। দ্য গ্রিন স্লোপ থ্রোজ, গ্রিন মানে হচ্ছে সবুজ, স্লোপ মানে ঢাল, পাহাড়ের ঢাল। পাহাড়ের ঢাল সবুজ কী করে হয়? পাহাড়ের ঢালে বিভিন্ন গাছপালা থাকে, তাই সেগুলোকে দেখতে সবুজ হয়। থ্রোজ ছুঁড়ে দেয়, সেই গ্রিন স্লোপ ছুঁড়ে দেয়, ইটস শ্যাডো, এদের ছায়া। এই স্লোপগুলোর উপরে সূর্যের আলো পড়ে এবং স্বাভাবিকভাবেই এদের ছায়া হয়, এবং ছায়াগুলোকে ছুঁড়ে দেয় বা ফেলে দেয় শ্যাডোস ইন দ্য হলোজ অফ দ্য হিল। হলোজ মানে ফাঁকা জায়গা, অফ দ্য হিল, পাহাড়ের ফাঁকা জায়গায় গ্রিন স্লোপগুলি তাদের ছায়া ফেলে দেয় বা ছুঁড়ে দেয়। তাহলে পাহাড়ের এখানে হলোজ বলতে কি বুঝিয়েছে? হলোজ বলতে বুঝিয়েছে পাহাড়ের খাদ, গিরিখাত বা পাহাড়ের গুহা, এই জায়গাগুলো ফাঁকা থাকে, এই জায়গাগুলোতে গ্রিন স্লোপ তাদের ছায়া ছুঁড়ে দেয়। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এবং ওয়াইড মানে হচ্ছে বিস্তীর্ণ, বিস্তৃত। দ্য আপল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমি, পাহাড়ের উঁচু উঁচু জায়গাগুলি। গ্লোজ মানে চকমক করতে থাকে, উজ্জ্বল হয়ে থাকে সূর্যের আলোয়।